সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন ধরনের এনআইডি কার্ড কখনোই সংশোধন হবে না। আমরা অনেকেই এমনও আছি যে এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করার পর 10 দিন, 15 দিন বা 20 দিনের মাথায় এনআইডি কার্ড সংশোধন হয়ে যায়। আবার অনেকের 1 মাস 2 মাসে সংশোধন হয়, আবার অনেকের বছরের পর বছর চলে যায় কিন্তু এনআইডি কার্ড সংশোধন হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন ধরনের এনআইডি কার্ড কখনোই সংশোধন হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটির শুরু করার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চলুন জেনে আসি কোন ধরনের এনআইডি কার্ড কখনোই সংশোধন হবে না। প্রথমেই আপনাদেরকে বলছি, যদি আপনার এনআইডি কার্ডে আপনার পিতার নাম, মাতার নাম এবং আপনার নিজের নাম, তার মানে তিনটি নাম যদি আপনি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান, যেমন আপনার বাবার নাম হচ্ছে রহিম, আপনি দিতে চান হচ্ছে আরিফ, সেক্ষেত্রে কিন্তু পুরো নামটাই পরিবর্তন হচ্ছে। আপনি যদি আপনার নিজের নাম, আপনার বাবার নাম বা মায়ের নাম, এই তিনটি নাম ওই পুরোপুরি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কখনোই আপনি আপনার এনআইডি কার্ডে এই তিনটি নাম পুরোপুরি পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি সবসময় পেন্ডিং এই থাকবে, কখনোই সেটি অ্যাকসেপ্ট হবে না। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি দুইটি নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম, এই দুইটি নাম যদি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান, মানে আপনার পিতামাতা কোনো নামই আপনার এনআইডি কার্ডে ঠিক নাই, যদি পুরো নামটাই পরিবর্তন করতে চান আপনার পিতামাতার দুইজনেরই, সেক্ষেত্রে আপনি কখনোই এনআইডি কার্ডের এই দুইটি নাম পরিবর্তন করতে পারবেন না। যদি মুসাম্মদ, আক্তার বা বানানে মিস্টেক থাকে সেটি ঠিক করতে পারবেন, কিন্তু পুরো নামটা যখন পিতামাতার চেঞ্জ করতে যাবেন তখন আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যদি এমন হয় যে আপনার পিতার নাম ঠিক আছে কিন্তু মাতার নামটা পরিবর্তন করবেন, মাতার নামটা পুরোপুরি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনার একজনের নাম পুরোপুরি পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অনলাইন আবেদন করতে হবে, উপযুক্ত ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে, আপনার এনআইডি কার্ডের পিতার নাম বা মাতার নাম যে কোনো একজনের নাম পরিবর্তন হবে। আর যদি আংশিক পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে পিতা মাতা উভয়ের নামই পরিবর্তন করতে পারবেন। 3 নম্বরে যেই এনআইডি কার্ড সংশোধন হবে না, সেটি হচ্ছে আপনারা যখন এনআইডি কার্ড করেছেন তখন যদি আপনার এসএসসি বা এইচএসসি যে কোনো একটি সার্টিফিকেট দিয়ে এনআইডি কার্ড করে থাকেন, সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে যদি কোনো পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে আপনি কখনোই আপনার এনআইডি কার্ড পরিবর্তন করতে পারবেন না। যেমন আমার এনআইডি কার্ড যখন করেছি, আমার জন্ম নিবন্ধন নিয়েছে এবং আমার এসএসসির সার্টিফিকেট দেওয়া হয়েছে। এনআইডি কার্ডের ডাটাবেজে আপনারা যারা এনআইডি কার্ড করেছেন, কি কি দিয়ে এনআইডি কার্ড করেছেন, আপনি কি জন্ম সনদ দিয়েছেন, আপনি কি সার্টিফিকেট দিয়েছেন, আপনি যেই ডকুমেন্ট, যেই কাগজপত্র দিয়ে এনআইডি কার্ড করেছেন, সেখানে ডাটাবেজের সকল ইনফরমেশন রয়েছে। ধরেন এনআইডি কার্ডের ডাটাবেজে আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে আপনার সার্টিফিকেট আপলোড করা আছে, সেখানে আপনার সার্টিফিকেট অনুসারে, আপনার জন্ম নিবন্ধন অনুসারে আপনার মাতার নাম রহিমা বেগম। এখন আপনি আপনার মাতার নামটি পরিবর্তন করতে চাচ্ছেন, কারণ আপনার মায়ের এনআইডি কার্ডে অন্য নাম, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না, কারণ সেখানে আপনার এসএসসির সার্টিফিকেট ইনক্লুড করা আছে। যখন তারা দেখবে যে আপনি সার্টিফিকেট দিয়ে এনআইডি কার্ড করেছেন, সার্টিফিকেটের নাম একটা, আপনি অন্যটা করতে চাচ্ছেন, তখন আপনি করতে পারবেন না। এক্ষেত্রে আগে আপনার এসএসসির সার্টিফিকেট, যেটি আপনি এনআইডি কার্ড করার সময় ব্যবহার করেছেন, সেই সার্টিফিকেটটি সংশোধন করতে হবে। সংশোধন করার পর সেই সার্টিফিকেটের মাধ্যমে যখন অনলাইন আবেদন করবেন, সার্টিফিকেট ডকুমেন্ট হিসেবে আপলোড করে, আপনার জন্ম নিবন্ধন আপলোড করে, তারপর আপনি আপনার এনআইডি কার্ডটি ঠিক করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের এনআইডি কার্ড সংশোধন হবে না। মূলত এনআইডি কার্ডে এরকম ঝামেলা থাকলেই এনআইডি কার্ড সংশোধন হয় না, তাছাড়া অন্য কোনো সমস্যা থাকলে আপনার এনআইডি কার্ড খুব দ্রুতই ঠিক হয়ে যাবে বা সংশোধন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।